ভক্তকে যখন কেউ আঘাত দেয়, ভক্ত যত কষ্ট না পায়, ভগবান তো তার চাইতে বেশি কষ্ট পায়। হরিদাসের দেহে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। তো হরিদাস যত না আঘাত পেয়েছিল, মহাপ্রভু যখন হরিদাসকে ধরতে যাচ্ছে, হরিদাস বলছে আমি তো জবন, আমি যাব কেন? বলে তোর জন্য আমি যে জ্বলে পুড়ে মরছি, তবে দেখবি এই দেখ আমার উন্নিটা খুলে দেখ, তোর যত না অঙ্গে আঘাত লেগেছে তার চাইতে আমার বেশি। এ জগতে যে জনে কৃষ্ণ বললে এই জগতে কৃষ্ণ, রাত্রি পেরোলে সকাল হয়, চোখ খুললে সকাল হয়, চোখ বুঝলে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি যে ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আসার তো কোনো সময় নাই বাপ। একটু ভালো কাজ কিছু করে যাও, কত ভালো লাগছে বলুন তো। আপনাদের সামনে কত কম বয়সে ছেলে কৃষ্ণ পথের পথিক হয়ে গেছে। এদের দেখে শিখতে হবে, এদের দেখে শিখুন। এ তো মহাপ্রভুর কৃপা, পূর্বজন্মের স্বীকৃতি। নইলে এই ছেলেগুলো এখন ফুটবল ক্রিকেট খেলে বেড়ায়, এখনো নামের ঝোলানি। তো মহাপ্রভুর কৃপা ছাড়া কিছু। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, জ্বালা পাবে, যন্ত্রণা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কাঁদবে। চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে। সে জল গরম হবে না, শীতল হবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগিবে না, মিষ্টি মিষ্টি ভাবে লাগবে। একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? জেনে নিন মাইরা, আপনার মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, কিন্তু ভগবান খায় না। 4টে আপেল নিয়ে যান, 4টেই তো ফেরত নিয়ে আসেন। তাহলে কি ভগবান খায়? ভগবান খায় না। কি করে? ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো পাপ জন্মে খাওনি। ভগবান মনে মনে ভাবলো, তোমার বাড়ি যাব, নিমন্ত্রণ রক্ষা করব, খিদে থাকবে ঢেকুর তুলে দেবো, তবু খাবো না, কারণ অহংকারের সেবারে গ্রহণ। কিন্তু বিদুরের বাড়িতে গিয়েছিল, বিদুরের বাড়িতে কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল। কেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো ভক্তের কাছে ফুল নেই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমাকে 2টো তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরো তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসীর পাতা, একটু গঙ্গার জল আমার চরণে দিল, আমি খুশি হয়ে যাব। গঙ্গা জল যদি না থাকে তোমাকে কি দেবে? প্রভু বলল, গো নারদ মুনি, প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জলে যে আমার চরণ, একমাত্র তারই সেবা ভগবান গ্রহণ। আজকে মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, পণ্ডিত বলছে দেখো দেখো ভাবটি কেমন, অলসয় বসয়ঙ্গ, আজি অলসয় বসয়ঙ্গ, অলসয় বসয়ঙ্গ, আজি অলসয় বসয়ঙ্গ, ধর না যাই অলসয় বসয়ঙ্গ, ধরনে না যা আয়া ধরিয়া ধরিয়া কি ধরিয়া
আঠো ওই ঢলি আঠো লিয়া পরে বাড়াইতে পাই ঢলে ঢলে পড়ছি প্রভু আমার ঢোলে ঢোলে পড়ছে ঢলে ঢলে পড়ছি প্রভু আমার ঢলে ঢলে পড়ি ও যে কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে কৃষ্ণ 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 বলে ঢোলে ঢোলে পড়ছে কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে পড়ছি ও জয় কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে পড়ি আর চলিতে পারে না গো ঢলে ঢলে পড়িছি আর চলিতে পারে না গো ঢোলে ঢোলে পড়ছে আর চলিতে পারে না গো ঢলে ঢলে পড়িছি আর চলতে পারে না ও যে গো কৃষ্ণ 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 বলে চলিতে পারে না ওগো কৃষ্ণ 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 বলে আর চলতে পারে না ওগো কৃষ্ণ 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 বলে আর চলতে পারে না ওগো কৃষ্ণ 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 বলে আর চলতে পারে না আজ কৃষ্ণ 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 বলে ঢোলে ঢোলে পড়েছে আজ ঢোলে আঠো নিজা পড়ে আজ আচ্ছা এতজন কীর্তন শুনতে এসছেন সবাই তো হাঁ করে তাকিয়ে আছেন আমার খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশ একটা কথা জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন চুপ থাকবেন না হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় বাহ আমার ডান দিকের বাবারা বলেছে সুখ হয় আর কিছু কিছু বাবারা বলেছে দুঃখ হয় আর কিছু কিছু চুপ থেকেছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হয় মানে অনেকে চুপ থাকে কেন বলুন তো দরকার নেই হ্যাঁও বলবো না নাও বলবো না চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু একটু বলবেন হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় বাবা বলছেন সুখ হয় আমি বলি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয় যে হরিনাম করে তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে যে হরিনাম করে সেই তো বারবার ধাক্কা খায় আসলে তা নয় যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় যে ভগবানকে ডাকে তাকে তো বারবার পরীক্ষা দিতে হয় আর যে ডাকে না তাকে পরীক্ষা দেবার দরকার হয় যে পরীক্ষা দেয় সে পড়াশুনো করে পরীক্ষা দেয় উত্তীর্ণ হয় ভালো জায়গায় যায় আর যে পড়াশুনো করে না সে তো রাখাল বাগাল হয় ওর তার উন্নতি হয় না ওই জন্য কৃষ্ণ ভজনে যে যত পরীক্ষা দেবে তার তো গোবিন্দ চরণ নেতাই গৌর হরি বলুন এই জন্যে মায়েদেরকে বলে রাখি সব চাইতে মন দিয়ে শুনবেন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণ আপনারা আমার ইউটিউবে প্রচুর গান শুনছেন আমি জানি শুধু এইখানে নয় পশ্চিম বাংলার মানুষ নয় ত্রিপুরা গিয়েছিলাম কয়েকদিন আগে ও তো ত্রিপুরার মানুষ বসেন বলতে পারে না ভালো করে আরে দাদা বহেন বহেন তারা পর্যন্ত দেখছি 1.5 ঘন্টা গাড়ি নিয়ে যাচ্ছি তো রাস্তার ধারে ফুল পুষ্প নিয়ে ধূপ ধুনো নিয়ে দাঁড়িয়ে আছে আহ্বান করা কাঁতারে কাঁতারে মানুষ সব শুনছে বলে আপনার তো আমাদের একবারে মুখস্থ হয়ে গেছে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরের মানুষও প্রচুর আহ্বান জানাই আপনাদের চরণাশ্রিত হয়ে শুধু একটু ধন্য করুন যেন কৃষ্ণ কথা আপনাদের শোনাতে পারি একটু মন দিয়ে শুনবেন মাথায় আপনারা জানা শুনেছেন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণে দেখে নিন যেমন প্রচন্ড জলের একটা বাঁধ ভেঙে গেল যদি হাতি একটা ওই বাঁধের মুখে যাওয়ার চেষ্টা করে হাতি যেতে পারে না কেন যেতে পারে না জলের ঠেলে পড়ে আসে কিন্তু একটা পুঁটি মাছ ও কিলবিল করে যতই জলের চাপ থাকে ও কিন্তু পেরিয়ে যায় কেন হাতি জলকে আশ্রয় করে নাই কিন্তু পুঁটি মাছ জলকে আশ্রয় যারা পুঁটি মাছের মতো ভক্ত যারা গৌর গোবিন্দকে আশ্রয় করে দিয়ে তাদের তো পরপারের পথ পরিষ্কার হয়ে যায় যারা হাতির মতো খেলো আর ঘুমালো তারা নিতাই গৌর হরি বলে এই জন্যে বলে রাখি বাবা এ তো দামি খুব দামি দামি কথা আপনাদের দিয়ে যাব ছোট্ট করে লীলার মাধ্যমে আপনারা শ্রবণ করবেন
জেনে নিন মনটাকে গুরুর কাছে দিতে হবে। যদি কেউ গুরু মন্ত্র না নেয় তবে তার জীবন তো বৃথা হয়ে যায়। এখানে যারা দীক্ষা নিয়েছেন, আমি তো জানি প্রায় সবাই দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? দীক্ষা কথার অর্থ তিনটে। দীক্ষা মানে দেখা, আর দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? উন্নতি হওয়া। প্রমাণ কি? দীক্ষা মানে দেখা। আপনার যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটি চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জন্যে যদি জ্ঞান চক্ষু নিতে চান তবে আপনাকে গুরু মন্ত্র নিতে হবে। এইবার বলি আপনাদের, দীক্ষা মানে দিয়ে খা মানে কি? এ মায়েরা একটু মন দিয়ে শুনবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন অনেকে বলে আমি অমুক গুরুর শিষ্য হয়ে গেছি। হ্যাঁ, আপনি ভালো হয়েছেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা, একটু বাতাসা, গঙ্গা জল দিয়ে তারপর যে খাবে তার দীক্ষা হলো, নইলে শুধু নেওয়াই হলো, কোনো কাজ হলো না। ওই জন্য যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে যান, কাল থেকে স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র, একটু বাতাসা দেবেন, তারপর খাবেন, তার নাম দিয়ে খা। আর কি? দীক্ষা মানে কি? উন্নতি হওয়া। ক্লাস 5-এ ভর্তি হলে ও তো 10-এ উঠবে, আর ও যদি মাধ্যমিক পাস করে ও তো হায়ার সেকেন্ডারি পাস করবে, আর হায়ার সেকেন্ডারি পাস করলে ও তো বিএ পাস করবে। যত আপনি মন্ত্র ভজন করবেন তত তো আপনার উন্নতি হবে, আর মন্ত্র যদি ভজন না করবেন আপনি তো নিচের দিকে চলে যাবেন। এই জন্যে বলে রাখি, একটা তত্ত্বের কথা বলি। একটা ঘোড়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সেই ঘোড়ার উপরে একজন লোক চেপে আছে, কিন্তু ঘোড়াটা যে রাস্তা দিয়ে যাচ্ছে দুদিকে আনাজ মানে সবজির মাঠ। তো ঘোড়াটার মুখে যদি লাগাম না দেওয়া হয় তাহলে তো আনাজ খেয়ে ফেলবে। এখন কি করলো দেখুন, ঘোড়ার মুখে যে ঘোড়াতে চেপেছে সে কিন্তু একটু বড় ধরনের লাগাম দিয়ে দিয়েছে, তাহলে লাগাম দিলে আনাজ খাবে না। তত্ত্ব বলল আমাদের ঘোড়া কোনটা? মনটা। যে ঘোড়া চালাচ্ছে সে কে? গুরুদেব। যদি মনরূপী ঘোড়াকে গুরুদেবের কাছে অর্পণ করা হয় তাহলে প্রেম রূপী রজ্জু দিয়ে যদি বেঁধে দিতে পারি আর সত্যের পথ দিয়ে নিয়ে যেতে পারি, তবে কামনা বাসনা আনাজের দিকে নিতাই গৌর হরি বলি বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই জন্যে গুরুর দরকার। তবে সবাইকে বলে যায়, যারা গুরু করেছেন আর যারা করেন নাই, একটু মন দিয়ে শুনে নেবেন কথাগুলো। যারা গুরু করেছেন, যারা করেন নাই, শাস্ত্র কি বললো দেখুন। অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে গেলে তো এত 3 ঘন্টা জিনিস হুস করে পেরিয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। শুধু ছোট করে বলতে চাই, জাত গুরু করুন। জাত গুরু, ধরা গুরু নয়। ধরা গুরু, জাত গুরু কেমন? ঠাকুরের কথা, পরমহংসদেবের কথা। একদিন পরমহংসদেব, তার ভাগ্নের নাম ছিল হৃদয়, ওকে ভালোবেসে বলতো, অরিদু, ঋদু একবার চল তো, আমার বিষ্ঠা পেয়েছে, আমি বিষ্ঠা ত্যাগ করে আসি, মানে পায়খানা করে আসি, জলের গাড়ুটা নিয়ে তো। হৃদয় বলছে, ও মামা, তাহলে গাড়ুটা নিয়ে জলের? বলে হ্যাঁ, আমি আগে আগে যাই, তুই পেছন পেছন চল। ঋদু যাচ্ছে পেছন পেছন জলের গাড়ু নিয়ে। রামকৃষ্ণ সন্ধ্যের অন্ধকারে জঙ্গলে যাচ্ছে বৃষ্ঠা ত্যাগ করতে। হঠাৎ বনের মাঝে এক জায়গা থেকে প্যাঁক 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 প্যাঁক। ঋতু বলছে, ও মামা, এ প্যাঁক প্যাঁক কি করে? বলে আসলে ও সাপে ব্যাং ধরেছে। ও মামা, একবার দেখে এলে হয় না? বলে ওর কাজ ওকে করতে দে, আমাদের কাজ আমাদের করতে দে। এখন রামকৃষ্ণদেব আর ঋতু 1 ঘন্টা পর যখন বৃষ্ঠা ত্যাগ করে এলো, তখনও দেখতে পাচ্ছে বনের ঝোপে প্যাঁক প্যাঁক প্যাঁক। ও মামা, বোধহয় আর একটা সাপে ব্যাং ধরেছে। রামকৃষ্ণদেব বলল, না না, ওই একটাই চলছে, আসলে ওটা জাত সাপ নয়, ওটা ঢোঁড়া সাপ। ঋতু বলছে, এই জন্য তোমার উপর আমার রাগ হয়, তুমি চোখে দেখতেই পেলে না ঝোপের ভেতরে জাত সাপ আর ঢোঁড়া সাপ কি করে বুঝলে? ওরে, ওটা যদি জাত সাপ হতো না, এক কামড়ে ট্যাঁ আর ফ্যাঁ হয়ে যেত। আর এটা ঢোঁড়া সাপ, ওরও যত যন্ত্রণা বেটা গিলতে পারছে না, আর ওই ব্যাংটারও তত যন্ত্রণা বেটা মরছে না।
এই জন্যে যারা ঘোড়া গুরু করবেন অপরাধ নেবেন না রামকৃষ্ণদেবের কথায়, তাদের গুরুরও যত জ্বালা আর শিষ্যেরও তত জ্বালা। আপনার বাড়িতে এসে বলবে আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। এমনিতে আপনি সংসারে জ্বালাতে ভুগছেন, একে আপনার জ্বালা ও জ্বালাতে বলে এসছে। কিন্তু যিনি জাত গুরু, ওই যে কানে একবার মন্ত্র দিয়ে দেবে, ওই যে ভেতরে ঢুকে যাবে নেতাই গৌর হরি বলে বলে গোবিন্দ। তাই সবার কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসেছেন, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য। প্রথম ইচ্ছা কি? অধম জীবের দ্বারে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? না, তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই প্রথম ইচ্ছা পূরণ করবার জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলল, দাদা কি নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, আজ নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, ওই জাতির বিচার করো না দাদা। বাবা এখানে ড্যান্স হাঙ্গামা অন্য কিছু হলে, যাত্রা নাটক হলে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে মেয়ে একদিকে ছেলে। কিন্তু এখানে হরিনামে কোনো কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। ওই জন্য সবাই এক করেছে, কে? মহাপ্রভু করেছে। কোনো জাতির বিচার করো না, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আজ জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না বেশ দাদা। বেশ, মেনে নিলাম। যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় কি করব? ও দাদা, যদি কেউ হরিনাম না নেয়, কত বড় দয়াল দেখুন, প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে ও যে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, ধরি প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে সাবধান যেন জাতের বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। হাতে ধরে বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে ও হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয়, শেষ উপায় কি? শেষ উপায় পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো হ্যালো পাছে তর আ, পাছে তর লোটাইবে দাদা পাছে তারো, পাছে তারো, লুটাইবে পায়। বলি পায়ে ধরে বলবে হরি, ও দাদা মানে ধরি বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। বলবে ঘুরি বলবে ঘুরি পায়ে বাজে ধরে বলবে ঘুরি বলাবে হরি বলবে হরি, তুমি পায়ে ধরে বলবে ঘুরি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ঘুরি বলাবে হরি বলবে তুমি হরি, পায়ে ধরে বলবে ঘুরি দাদা পায়ে ধরে বলবে হরি। পাছে তারও পাছে তর লোটাই। লোটাইবে একবার বলুন তো, রাধা রানী কি? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম না। আরেকবার হবে, রাধা রানী কি? যাক, বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। শ্যাম সুন্দর কি? ও বাবা, অনেকে বলছে আমরা তো প্রস্তুত ছিলাম না। আচ্ছা, যারা প্রস্তুত ছিলেন না তারা একবার হয়ে যাক, শ্যাম সুন্দর কি? বাবা, যারা দূরে আছে তারা ভাবছে বাঁচলাম।
যারা দোকান ঘরের ভেতরে আছে তারা, না না আপনাদের বলি নেই, কিন্তু ওরা ভাবছে যাক আমাদের তুলতে হলো না, কিন্তু প্রদীপ পাল দেখতে পারার না পাক একজন দেখতে পাচ্ছি। এই দোকানে যখন যাবেন, বড় বড় দোকানে লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। তা কোথা হাত তুলছেন না তুলছেন সেটা প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, একজন সিসিটিভি ক্যামেরা দিয়েছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। তার হাতে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। এই জন্য কোথায় কেউ চাদরের ভেতরে কি করছেন, হাত গুটিয়ে আছেন না ঢুকিয়ে আছেন ও ব্যাপার নয়, আমি দেখতে পাচ্ছি। তবে যারা পেছনে বসে আছে তারা মনে মনে হচ্ছে যাক বেঁচে গেলাম। তবে যারা চালাক পাটি হয়, আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন বলছে একজনকে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, দরকার নাই, পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই যে যারা চালাক পাটি হয় তারা, না আপনাদের বলি নাই, জায়গা পান নেই বলে, সবাই মিলে বল রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, হরি বাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা কি বলছেন? ভয়। ও আচ্ছা জয়, একটু জোরে বলুন। রাধা রানী কি, খুশি হলাম। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি। আরে যত জয় দেবেন তত তো আপনাদের জয় হয়ে যাবে, এই জন্য জয় দিতে হয়। তবে বলে রাখি, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করার জন্য এলেন। আমি কিন্তু আজকে একটা ইচ্ছার কথা বলবো। আর কাল সকাল 9টায় ইনারা আমাকে লীলা দিয়েছেন। কি দিয়েছেন? গোষ্ঠে গিয়ে কালিয়নাগ দমন, মানে তারপরে হয়তো সূর্য পূজা হবে নাকি, তো গোষ্ঠে গিয়ে কালিয়নাগ দমন কালকে সকালের কথা আছে। তা আজকের কথা আছে উৎকণ্ঠিতা খণ্ডিতা একসঙ্গে। তো আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আজকে একটা ইচ্ছার কথা বলে যাই, গৌরচন্দ্রিকা শেষ করে। প্রথম ইচ্ছা কি? কলির জীবকে উদ্ধার করা। নিতাই চাঁদ বললেন উদ্ধার করব কি করে? নাম দিয়ে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে হ্যাঁ না। আচ্ছা ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? বা পেছনে দেখান, সবাই দেখান, সবাই দেখান, এ তো দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা হাতটা যখন একজন মহাপ্রভু তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই তো তুলে দিলাম, এবার নামাও। ওই যে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই, আপনারা চমকে যাবেন না, তোদের পেছনে যারা আসবে, বলে বুঝলাম না, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। যারা এসেছেন শুধু তাদের জন্য নয়, যারা এসেছেন, যারা আসবেন, যারা এখন আছেন, যারা আগে এসেছেন, সবার জন্য মহাপ্রভু হাত তুলে আসেন। তবে বলে রাখি মায়েরা, হাত তুলি কখন? এই যে কীর্তন শুনতে আসছেন, ও দাদা টোটো হবে যাব ময়না, হাত তুলবেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, হাত তুলতে এরকম করে হাত থেকে তোলে কেন? বাঁচার তাগিদে। আর হাত তুলে কখন? না যখন কেউ বোঝা নিয়ে যায়। আপনারা প্রশ্নের উত্তর দেবেন মায়েরা। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? না বলছেন। আচ্ছা মহাপ্রভু কি বোঝা নিয়েছিল? না। আপনারা সবাই না বলছেন, তত্ত্ব বলছে নিয়েছিল। বলে দেখতে পাই না কেন? কি করে দেখবেন? হাত যদি কেটে যায় ও তো খালি চোখে দেখা যায়, কিন্তু যদি হাত কেটে হাড় ফেটে যায় ও খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে এক্সরে করে ছবি করে তারপর জানা যায় হাত ফেটেছে। আপনি কি করে মহাপ্রভু ভাব বুঝবেন? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের মিলন করতে পারে, একমাত্র মহাপ্রভুর ভাব তারাই। এই জন্যে মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে আছে। মায়েদের বুঝিয়ে দিই, বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায়, ওটা দেখতে পাওয়া যায় না, কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের জন্য কি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি না? প্রেম আর ভালোবাসা। তাই মহাপ্রভু জীবের জন্য বলছে, তোমরা লৌরি কি শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লৌরি কি শরীর
আজকে কি নামে নিবি নিবি আমারই পরম দয়াল নিতাই ডাকে ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই ও তোমরা লরে কি সত্যি নিতাই ডাকে আই ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই আর শান্তি পুরো ডুবু ডুবু নদী ভেসে ও যে যায় শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে ও যায় যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই ও যে কুলি ফুল ভাঙিয়া দেবাতিয়া লাগিল গোরা ও যে কুলি ভাঙিয়া দেওয়াতিয়া লাগলো গোরার গায় তোমরা লৌরি কি শরীর প্রেম নিতাই ডাকে আই তোমরা লৌরি কি শরীর প্রেম নিতাই ডাকে হে দয়াল নিতাই আপনাদের সামনে প্রদীপ পালে একটা বার্তা আছে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন আপনি যাকে ফোন করছেন হ্যালো কেন বলবেন তাকে বলুন না জয় নিতাই ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে নিতাইয়ের দলে হলি আপনি বলবেন আমি আজ থেকে হলাম তুইও চালু করে দে দেখবেন ওকে 5 বার বলতে বলতো ও একবার জয় নিতাই বলবে মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে যত্ন করে রাখুন নইলে পরম ধন যদি আপনারা যত্ন করতে না পারেন তাহলে তো আমাদের দুঃখের দিন এগিয়ে আসছে এই যে পরম বৈষ্ণবগণ বয়স্ক বাবারা কীর্তনের আসরে কাঠের মতো শক্ত হয়ে বসে আছে ইনারা তো ওটাকে ধরে রাখতে পেরেছেন ওনাদের সামনে বসুন কীর্তন শুনতে গেলে পরম বৈষ্ণবের পাশে শুনতে হয় প্রসাদ পেতে গেলে ভক্তের পাশে বসে পেতে হয় কেন ওনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন ওটা আপনি শিখে যাবেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা কীর্তন যখন শুনবেন ভক্ত দিকের দিকে তাকাবেন ওনারা কি করছেন ওদের দেখে অনুসরণ করতে হবে আপনাদের তো আপনাদের বলে যাই কাল সকাল থেকে একজন একজনকে কি বলবেন জোরে বলুন 2-4 জন বলছে এখন বলবো না ফোন করে বলে দেবো জোরে বলুন কি বলবেন কাল সকাল থেকে আর একটু জোরে বলুন না যে পরিমাণ ভক্ত হয়েছে তাদের মনে হচ্ছে বিশ্বাস খুব একটা নাই জয় নিতাই বলুন যা কাল থেকে বলুন আর না বলুন আজ তো বলে দিলাম তারপর যা হবে